গুড মর্নিং বন্ধুরা, সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে আমি পম্পা তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আমরা সকলে খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন সকাল, নতুন যুদ্ধ দিয়ে জীবন শুরু করছি। বাবান এখনও কিন্তু নিচে ঘুমাচ্ছে, যদিও বেলা অনেক হয়ে গেছে, কিন্তু ঠান্ডা পড়ে গেছে তো উঠতে পারছে না। আর আমি দেখো সকাল থেকে বাসন ধুলাম, কাপড়গুলো কাচলাম, নিয়ে ছাদে মিলতে এলাম। ছাদে মিলতে এসেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। এরপর চুলে একটু হেনা করব, তারপরে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজ করে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো চলো, মেয়ে হয়ে যখন জন্মেছি সব কাজ তো করতেই হবে। আর শুধু মেয়ে বলে নয়, ছেলেদেরও প্রচুর কাজ থাকে, কিন্তু মেয়েদের যুদ্ধটা যেন একটু অন্য রকম। আর আজকে যেন মনটা খুব একটা ভালো নেই, কেন কে জানি। আমার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ মনটা খুব খারাপ হয়ে যায়। তো চলো, মন খারাপ করে বসে থাকলে তার ঘড়ির কাঁটাটা আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। তো চলো কাজগুলো শুরু করে দিই। আর দেখবে কত কাপড় কেচেছি আজকে আমি, কত কাপড় কেচেছি, সমস্ত একা হাতে। আমার কিন্তু ওয়াশিং মেশিন নেই, সমস্ত হাতে করেই কাপড়গুলো কেচেছি, আবার ছাদে মেলে দিয়েছি। আর খুব সুন্দর রোদ উঠেছে। ভাবছি আজকে ছাদে সমস্ত কিছু রোদে দেবো, এই বালিশ বিছানা এগুলো রোদ দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো নিচে যাই, এক কাপ চা করি, চুলে হেনা লাগাই, তারপর বাকি কাজগুলো। ও বাবান কিন্তু ঘুম থেকে উঠে গেছে। সকলকে গুড মর্নিং। হ্যাঁ দেখছো কেমন ঘুম থেকে উঠে বাবার কোলের মধ্যে দাঁড়িয়ে গেছে। ওকে এবার সোয়েটার টোয়েটার পরিয়ে ছাদে নিয়ে যাব। কই দেখি, ইয়ে, সবসময় আসছি বললে হবে, কাজগুলো তো করতে হবে তাই না? ও সকাল থেকে খুব আনন্দ, বেলা করে ঘুম থেকে উঠে, তাই না? বসো, আমি বিছানাগুলো তুলে দেবো, তোমাকে ছাদে নিয়ে যাবে, সোয়েটার পরিয়ে দিই। চলো এদিকে এদিকে এদিকে। বাবানকে একদম পুরো রেডি করে দিলাম। এবার বাবানকে নিয়ে ওর বাবা ছাদে যাক, একটু মুখ টুকগুলো ধুয়ে দেখ, আর আমি ততক্ষণে বিছানাপত্রগুলো একটু ঝেড়ে টেড়ে নিই। আর বাবানের মুখে ওই একটাই কথা, জানো, ক্যামেরা দেখলেই কেন যে এরকম বলে বুঝি না। এদিকে যখন ঘরে থাকে তখন কত রকম কথা বলে জানো, সেগুলো তোমাদেরকে আমার শোনানোর ইচ্ছা থাকলেও বাবান যখন ক্যামেরা অন করি তখন কিছুতেই বলতে চায় না। আর এদিকে যখন টিভি দেখে কত সুন্দর সুন্দর, মানে ওর ভঙ্গিমা দিয়ে কত সুন্দর বোঝাবার চেষ্টা করে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যদি কোনো দিন করে অবশ্যই শেয়ার করব। দেখো ঠান্ডায় কেমন কাঁপছে। তো চলো ওকে ছাদে নিয়ে যাক, আর আমি বিছানাগুলো এখানে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বিছানার চাদর পাততে শুরু করে দিয়েছি। জানো আজকে মনটা, বললাম তোমাদেরকে, ছাদে উঠে একদম ভালো লাগছে না। তো দেখো চাদরটা পেতে নি ভালো করে, জানলাগুলো খুলে দিই। চলো, এই দেখো একদম বিছানার চাদর পরিপাটি করে ঝাড়া হয়ে গেল। এবার জাস্ট জানলাগুলো একটু খুলে দেবো। রুমের জানলা খুলে দিলাম, ঘরটা বেশ আলো আলো হয়ে গেল। আর এই দেখো শীতকাল যেমন সত্যিই খুব ভালো লাগে, কিন্তু এত বালিশ বিছানাপত্র হয় না, বিরক্ত লাগে, ঘর গুছিয়ে রাখতে অসুবিধা হয়ে যায় খুব। আর এই দেখো আমার কি অবস্থা, চারিদিকে জামা কাপড়ে একদম অবস্থা খারাপ। এগুলো সমস্ত কিছু গুছাতে হবে। দেখো তোমরা একবার আমার ঘরের অবস্থা, আমার ঘরের কীরকম অবস্থা, এগুলো সমস্ত আমাকে গুছাতে হবে। কখন কি করে যে করব বাবানকে দেখে জানি না, কিন্তু করতে তো হবে। তো চলো শুরু করে দিই। আবার আজকে বলেছি চুলে হেনা করব, তাহলে এত কাজের মাঝে ঘর মোছা, ঝাঁট দেওয়া এটাও বাকি আছে, আবার এই এত জামা কাপড়গুলো সব গুছাতে হবে। তো দেখি কটা বাজে, বেলা যতই হোক আজকে সমস্ত কাজগুলো করে তোমাদেরকে কিন্তু আমি পরিষ্কার করা ঘর দেখাবোই দেখাবো। তো চলো শুরু করে দিই। হেনা করবো বলে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি, টক দই, ডিমের কুসুম, অ্যালোভেরা জেল দিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার মিক্সড করে চুলে লাগিয়ে নেবো। আর এই দেখো হাতে চিরুনি, আয়না সমস্ত নিয়ে কিন্তু আমি এবার ছাদে চলে যাই, হেনাটা লাগিয়ে আসি। আর এইদিকে দেখো কুকারে কিন্তু মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো এটা হতে হতে আমি চুলে লাগিয়ে চলে আসি। তো চলো ছাদে যাই। তো এই দেখো বন্ধুরা, স্নান টান করে আমি একদম চুলে হেনা করেছিলাম, স্নান টান করে আমি কিন্তু এবারে ছাদে চলে যাচ্ছি। ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো। সকালবেলাতে তো একবার মেলেছি, আবার স্নান করে যেগুলো হলো সেগুলো মিলবো, ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। খাবার মনে হয় টিফিন আজকে আর আমার জুটলো না, আজকে এইভাবেই আমাকে চালাতে হবে। তো চলো বাসনগুলো আগে ঠাকুরে ধুয়ে নিই, পুজো করি। আর বাবান এখন শুয়ে শুয়ে গোপাল ভাত দেখছে। আর ওর বাবা তো বেরিয়েই গেল, যেহেতু এখন আমি 2 দিন স্কুল ছুটি নিয়েছি। ওর বাবার এখন ভালোই মজা হয়েছে, দেরি করে ঘুম থেকে উঠছে, জাস্ট বাবানকে একটু করে দিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে। বেশ চলো, বেলা কিন্তু অনেক হয়ে গেছে, পুজোটা আগে করে নিই। তো চলো। তো এই দেখো ঠাকুরের বাসন কিন্তু ধুয়ে নিয়েছি, চলো এবার নিচে গিয়ে পুজোটা সেরে নিই।
দেখলে ছাদে এলাম, ঠাকুরের বাসন ধুলাম, জামা কাপড় মিললাম, এবার পুজো করব, তারপরে রান্নাঘরে ঢুকবো। আর ওই যে বললাম বাবান শুয়ে আছে, শুয়ে শুয়ে গোপাল ভাঁড় দেখছে। একটা মেয়ের জীবনে যে কত কাজ থাকে যে কিছু বলার নেই। তো চলো পুজোটা এবার সেরে নিই। তো এই দেখো তোমাদের বন্ধু একদম পুজো করে এবারে রান্নাঘরে ঢুকে গেল। তো ঢুকেই কি প্রথমে কাজ শুরু করে দিলাম, ভাত বসিয়ে দিলাম। এই দেখো ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারি কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই একটু ছানা ছিল, তো সেই ছানাটা দিয়ে বড়া করে ভাবছি একটু তরকারি করে দেবো। তো দেখো ছানাটা জল দিয়ে ছেঁকে দিতে একটু ছানাটা ছেঁকে রেখেছি, এটাতে এবার একটু ময়দা মেশাই নিয়ে বড়া করি। তো চলো কিভাবে করব তোমাদেরকে একটু দেখাই। তো আজকে সকাল থেকে কি রান্না করব ঠিক করে উঠতে পারছিলাম না, এত কাজ ছিল যে কি করব নিজেও ঠিকঠাক বুঝে উঠতে পারছিলাম না। এই দেখো পুরো বেলা 12টা বাজছে, এতক্ষণে আমি রান্নাঘরে এসেছি। দেখো এরপরে যে কি রান্না করব কিছু মাথাতে ঠিক না করতে পেরে ওই ছানাটা ছিল, ভাবছি ওই ছানাটা বড়া করে তরকারি করব। তো গ্যাসটা ততক্ষণ বড়া রেডি, বড়া করার জন্য যে সমস্ত কাজগুলো করতে যা হবে, ওই ময়দা দিয়ে লবণ দিয়ে মেখে বড়ার আকারে গড়ে ততক্ষণে গ্যাসটা ফাঁকা যাবে। তাই ভাবছি আলুটা কেটে নিয়ে সেই ফাঁকে একটু আলুটা সিটি মারতে দিয়ে দিই। তো আলুটা সিটি মারতে মারতে তখন বড়াটা রেডি হয়ে যাবে, তারপর বড়াটা ভেজে নেবো। আর শুধু ছানার বড়া দিয়ে তরকারি খেতে খুব একটা ভালো লাগবে না, তাই ভাবছি একটু বেগুন ভাজা করব, আর ওই বড়ার তরকারিটাতেই একটু ফুলকপি দিয়ে দেবো। আর জানো আজকে সকাল থেকে মনটা একদম ভালো লাগছে না আমার। এই এক হয় জানো তো, হয়তো তোমাদেরও হয় নাকি আমি জানি না, আমার মাঝে মাঝে মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। এত মাথাতে উল্টোপাল্টা চিন্তা আসে, ভাবি চিন্তা করব না, কিন্তু তাও চিন্তা চলে আসে। কি করব, এই বাবানকে নিয়ে নানা রকম চিন্তা করি। যখন কাজে যাই স্কুলে যাই তখন কিছুটা টাইম আমি ভুলে থাকি সব কিছু, বেশ একটা আলাদা। কিন্তু যেদিন বাড়িতে থাকি না, সব সময় বাবানের কথা চিন্তা করতে করতে মনটা খুব খারাপ হয়ে যায়। সব সময় মনে হয় বাবান যদি একটু হাঁটতে পারতো, তাহলে ও অনেক কিছু জীবনে অনেকটা উপভোগ করতে পারতো, কিন্তু সেই জীবনটা ওকে আমি দিতে পারলাম না। জানি না শেষ পর্যন্ত ভগবান ও কপালে কি লিখে রেখেছে। তো এইটা নিয়ে ভাবতে ভাবতে আজকে সকাল থেকে আমার মনটা খুব খারাপ। আর কি বলতো, আমি তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে পারি, আবার কোনো কোনো সময় ভাবি যে তোমাদের কাছে এত কথা বলছি তোমাদের বিরক্ত লাগবে নাকি কে জানি, কিন্তু না বললেও থাকতে পারি না। তো চলো এই দেখো আলুটা কাটা হয়ে গেল, আলুটা কুকারে সিটি মারতে দিই, তারপরে ফুলকপি বেগুন এগুলো কাটবো। কিন্তু ফুলকপি কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে বেগুন ভাজা করব। আর ভাবছি শিমটা হয় ভাজা করব, নাহলে ভাপিয়ে বাটবো, দেখি কি করি। তো চলো সব কাটা হয়ে গেছে, ফুলকপিটা এবার গরম জলে ভাপতে দিয়ে দিই। তো এই দেখো ছানার বড়ার তরকারি করব বলে ছানাটা একদম জল ঝরিয়ে নিয়েছি, আর তাতে মিশিয়ে দিলাম একটু ময়দা। জল ঝরানো ছানার সাথে নিয়ে নিলাম একটু ময়দা, এবার দিয়ে দেবো লবণ। তো দেখো আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, আর দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর চাইলে তোমরা ভাজা মশলাও দিতে পারো, কিন্তু আমি আর কিছু দিইনি, শুধু লঙ্কা গুঁড়ো আর ওই ময়দা আর ছানা ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটা গোল গোল একটা বলের আকারে তৈরি করে নেব। তো দেখো কি সুন্দর করে আমি মাখছি। তো আমার কিন্তু মাখিয়ে গোল গোল বড়ার আকারে তৈরি করা হয়ে গেল। আর এদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এই শিম ভাপা শিমটাকে ভাপিয়ে নিয়ে বাটবো, তার জন্য শিমগুলো একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ জল নিয়েছি যাতে এই জলটা শিমের মধ্যেই একদম শুষে নেয়। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ, চিনি, আর চিনি, আর কিছু দেবো না, বাটার সময় কাঁচা লঙ্কা দেবো, নিয়ে লবণ চিনি দিয়ে এটা আমি কিন্তু গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। একদম ভালো করে ভাপ দিয়ে দেবো যাতে জলটা একদম পুরোপুরি টেনে নেয়। তো চলো এটা দিয়ে একদম ভালো করে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার এটা এইভাবে দেখছো কত অল্প পরিমাণ জল দিয়েছি, এই দিয়ে
ঢাকা দিয়ে দিলাম। এটা যখন ভাপা হয়ে যাবে এটা একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে আবার তেলে নেড়ে নেবো। এটা গরম ভাতে খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখো বেগুন ভাজা কিন্তু আমার প্রায় হব আর একটুখানি হবে, তারপরেই কিন্তু আমরা ওই ছানার বড়াগুলো ভেজে নেব। তো চলো বেগুনটা ভাজা হয়ে যাক ঠিকঠাক করে। আর দেখো আমি কি করেছি, জলগুলো এত ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই জলগুলো তো ছাদে রোদে দিতে যেতে পারবো না, আর ঠান্ডা জল খেতেও খুব কষ্ট হচ্ছে, তাই জানলায় অল্প রোদ এসছে, সেই রোদেই কিন্তু জানলাতে রোদে জলের বোতলগুলো দিয়ে দিয়েছি। আর বাবান কি করছে চলো তোমাদের দেখাই। কিন্তু এই গ্যারেজের সামনে বসে ক্রিকেট বল খেলা করছে, এই দেখো বল নিয়ে কিন্তু ও খেলা করছে। আর চটিগুলোও সাইডে রাখা রয়েছে, চটিগুলো আমি একটু সরিয়ে দিই, নাহলে ও আবার হাত দিয়ে টানাটানি করবে। এদিক দিয়ে ও কিন্তু খুব লক্ষ্মী ছেলে, ও জুতো টুতোতে হাত দেয় না, তাও আমার কর্তব্য একটু সরিয়ে দিই। ওই দেখো ও কিন্তু চলে আসছে, কাম 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 কাম, হাতের মুঠো খোলো, ভেরি গুড ভেরি গুড, এসো 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 এসো, হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো, জিভ ঢোকাও, চলো খেলো খেলো, ইয়ে ভেরি গুড। না খেলবি না, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা ছানার বড়াগুলো ভেজে নেব। আর এটা ফ্রি ফ্রি। কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর যতই বেলা হোক একটু চায়ের দিকে মন টানছে, তাই একটু চা বসিয়ে দিয়েছি, এবার চা ছেঁকে চা খাবো। আর ওই যে বড়া ভাজার তেলেই কিন্তু এবার ফুলকপি মটরশুঁটিগুলো একটু নেড়ে নেবো। তো চলো ফুলকপিগুলো ঢেলে দিই। তো এই দেখো ফুলকপিগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি। এবার এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমার একটু চাটা খাওয়া হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। এই দেখো গরম গরম 2 কাপ চা এবার আমরা সেবন করব। ফুলকপি মটরশুঁটি ভাজা হয়ে গেছে, এদিকে কড়াইয়ে কিন্তু তেল গরমও হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর গোটা গরম মশলা। এবারে এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমরা মশলাটা দিয়ে দেব। তো চলো এবার মশলাটা দিয়ে দিই। তো এই দেখো মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এবার এটাতে একটু লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। নুন, হলুদ, মিষ্টি দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে আমরা কিন্তু ভাজবো। এই সময় কিন্তু যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো একটু দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষানো হলে তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবো। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, ভাতটা আর একবার বসিয়ে দিই। আর তোমাদেরকে দেখাই শিমটা সেদ্ধ করে কেমন হয়েছে। দেখো শিমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটা রসুন দিয়ে একটু বেটে নেবো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো এটা বেটে নিই। ফুলকপি আলু এত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে যে কি বলবো, আর একটা খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, ব্যাস। এবারে এটা একটু ফুটে গেলে কিন্তু আমরা ছানার বড়াগুলো দিয়ে দেব। এই যে ছানার বড়া একদম রেডি হয়ে আছে। তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই, ফুটে যাক, তাহলেই হয়ে যাবে। এই ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে যখন ফুটে যাবে তখন কিন্তু আমরা বড়াগুলো, ফুলকপি আলু একদম টকবক করে ফুটতে শুরু করেছে। এবার ছানার বড়াগুলো আমি দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেব। সুন্দর হয়ে গেছে কিন্তু তরকারিটা, দেখতে বেশ ভালো হয়েছে। তো চলো এবার একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে দিই। আর ভাতটাও প্রায় হব, ভাতের মারটা ছড়িয়ে নেব। আর এবার শিম বাটাটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো শিম ভর্তাটা করার জন্য আমি কিন্তু শিমটা বেটে নিয়েছি, আগেই বলেছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর একটুখানি টমেটো দিয়ে আমি এটা বেটে নিয়েছি। আর দেখো এই রান্নাটার জন্য কিন্তু আমাদের সর্ষের তেল লাগবে। তো কড়াইয়ে আমি সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের ওপরে। এবার আমি এই শিম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটা
ভাজা 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 করতে হবে। তো এটা গরম ভাতে খেতে সত্যি অসাধারণ লাগে, তোমরা একবার করে খেয়ে দেখো। আর এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, নুন মিষ্টিটা একটু মুখে দিয়ে দেখে নেবে, এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে। তো চলো এটা আমরা ভেজে নিই। আর বাবানকে কিন্তু ওর বাবা ছাদে নিয়ে চলে গেছে স্নান করাতে। আর এই রান্নাটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরেই বাবানকে আমি খেতে দেবো। তো চলো এটা ততক্ষণে একটু ভাজা ভাজা করে নিই। আর ভাতটাও হব হব হয়ে এসছে। তো চলো কিন্তু সিম ভর্তা একদম রেডি হয়ে গেছে, দেখছো একদম ভাজা ভাজা হয়ে গেল। তো চলো এবারে বাবানকে ভাত দেবো খেতে। এটা কিন্তু একদম হয়ে গেছে, দেখছো এটা গরম ভাতে সত্যিই খুব ভালো লাগবে। চলো গ্যাসটা বন্ধ করে দিই। বাবানের কিন্তু ভাত বেড়ে নিয়েছি, ভাত, বেগুন ভাজা, শিম ভর্তা আর এই ছানার বড়ার কোপ্তাকারি। এই দেখো, তো বাবানকে খাইয়ে নিই ভাতটা এবার। চলো এই দেখো বন্ধুরা, বাবানকে খাইয়ে টাইয়ে আমি কিন্তু ছাদে থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আমরা খেতে বসে যাব। জামাগুলো পরে থাকবে, তা খাবো দেরি হয়ে যাবে আর বিরক্ত লাগবে খাওয়া দাওয়ার পরে। তখন আবার বাসন ধুতে হবে, তখন এই জামা কাপড়গুলো ভাঁজ করতে আর ইচ্ছা হবে না, সন্ধে হয়ে যাবে। তাহলে আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরেই খেতে বসবো। ব্যাস, তাহলেই আমার কাজটা মোটামুটি কমপ্লিট হবে। কমপ্লিট বললেও কমপ্লিট হবে না, কেননা ওই যে বললাম বাসন ধুতে হবে খাওয়া দাওয়ার পরে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কত জামা কাপড় দেখো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, এই দেখো এগুলো সমস্ত ভাঁজ করতে হবে। তো চলো এই কাজগুলো আমি পুরো সেরে নিই। এই করতে করতেই মনে হয় আছে বিকেল 4টে বেজেই যাবে। দেখা যাক কত দূরে আমি কি করতে পারি। খেতে বসবো, এখন বাজছে প্রায় 1:30 কাছাকাছি বেজে গেছে। বাবানে খাওয়া হয়ে গেছে, এই কটা করে নিয়ে 2টোর মধ্যে আমরা খেতে বসে যাব। তো চলো ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এসে গুছিয়ে গুছিয়ে খাটের ওপর রেখেছি। এবার এগুলোকে সব এই ক্যাবিনেটে, এই তাকে সমস্ত গুছিয়ে রেখে দেবো। আগে ভাতটা, বন্ধুরা অনেক কাজ করলাম সারাদিন তো টিফিন খাওয়া জোটেনি। তো এবার ভাতটা তো বন্ধুরা সমস্ত কাজ করতে করতে বিকেলবেলা হয়ে গেল। গাছে জল দেওয়ার জন্য ছাদে চলে এলাম। তো গাছে জলগুলো দিয়ে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সবুজ মামস চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিয়ে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকে এইটুকুই, টাটা, বাই।